শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে আছেন। তখনই বড় পিসিমা কিছুটা কৌতূহল আর চাপা কটাক্ষে সুরে কনকের দিকে তাকিয়ে বলে, তুমি কি চাও না যে তোমার নাতি নাতনি ঘরে আসুক? পরক্ষণে কনক একেবারে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, না, চাই না। এই কথা শুনে তখনই রাজীব রায়চৌধুরী বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, মাকে বললেন, একই কথা বললে তুমি কনক? কোন সাহসে এই কথা বললে বলো? তখন ঠাকুরদা তথাগতর বড়দা হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলে, এ কথা তুমি কি করে বললে বৌমা? ছি ছি ছি, আজকের দিনে এমন একটা অলক্ষণে কথা কেউ বলে বলো? আমি সব সময় তোমার পক্ষ নিয়েছি, কিন্তু আজকের দিনে তুমি যেটা বললে সেটা আমি মানতে পারলাম না। চারপাশের পরিবেশ তখনই ভারী হয়ে ওঠে। পরবর্তীতে রাহি পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। তখনই শান্তভাবে বলে, না না, মা তো শুধু নিজের মতামতটা রেখেছে, নিশ্চয়ই মা কিছু ভেবেই। কিন্তু তখনই কনক বিরক্ত ও কঠোর গলায় বলে, এই শোনো, তোমাকে আমার হয়ে সালিশি করতে হবে না। তোমাকে আমার খুব ভালোভাবে চেনা আছে, আমাকে আলাদা করে চেনার কিছু নেই মা, আর এই মুহূর্তে আমি কারো সালিশিও করছি না। রাহি চুপ করে যায়, পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজীব রায়চৌধুরী ও কনক একান্তে কথা বলছে। তখনই রাহি দরজার আড়ালে দাঁড়িয়ে অজান্তেই সব শুনে ফেলে। তখন রাজীব রায়চৌধুরী কিছুটা চাপা স্বরে বলে, শুনো, বড় পিসিমা যতদিন এই বাড়িতে আছে আমাদের এই অভিনয়টা চালিয়ে যেতেই হবে। পরক্ষণে কনক ক্লান্ত ও বিরক্ত হয়ে বলে, আমি এই অভিনয় আর চালিয়ে যেতে পারছি না, একটুও পারছি না। তখনই রাজীব রায়চৌধুরী বোঝানোর চেষ্টা করে বলে, কনক, রাহির মতো মেয়ে যে কোনো পরিবারের গর্ব। কিন্তু তখনই কনক রাগ আর অহংকার মিশ্রিত গলায় বলে, কিসের গর্ব? কার গর্ব? ও কে এই পরিবারের? আমাদের পরিবারের কে? তিতলি মল্লিকের মেয়েও। রাহুল ওকে মেনে নিয়েছে? নেয়নি তো। আমি আমার বংশের মধ্যে ওই মেয়ের রক্ত বইতে দেব না। এই কথা শুনে আড়াল থেকে রাহি ভেঙে পড়ে, কিন্তু নিজেকে সামলে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই বড় পিসিমা একটি ফোন হাতে নিয়ে কিছুটা অবাক হয়ে বলে, এটা আবার কার ফোন? ও, এটা তো বৌমার ফোন, কোথায় ফেলে গেছে গো? তখনই তিনি রাহিকে ডেকে বলেন, এই যে নাতবু, তোমার পেয়ারের শাশুড়িকে ফোনটা দিয়ে এসো তো। রাহি চুপচাপ ফোনটা নিয়ে চলে যায়, তার মুখে তখনও অস্বস্তির ছাপ স্পষ্ট। এদিকে আমরা দেখতে পাই রাহুল নিজের ঘরে একা বসে আছে। তখনই অনি মজা করে ঢুকে বলে, কি ভাই, কোনো নার্সিংহোম কিছু ঠিক করলি? বড় পিসিমা যখন বলেছে তখন তো হতেই হবে। পরক্ষণে মিমো হেসে বলে, বড় পিসিমা যখন বলেছে তখন তো হতেই হবে দাদা ভাই। তখন অনি আরও মজা করে বলে, তোদের মধ্যে কত রোম্যান্স, এই যে দরজা খুলে রোম্যান্স করা, বৌদি চলে গেলে চিৎকার করা, তারপর বৌদি কোথায় গেছে সেটা খুঁজে বের করা, এটা প্রেম ছাড়া আর কি ভাই? মিমো একদম ঠিক বলেছিস। তখনই রাহুল বিরক্ত হয়ে বলে, হয়ে গেছে তোদের বাজে বকা, এবার বেরো এখান থেকে। অনি আর মিমো হাসতে হাসতে বেরিয়ে যায়, কিন্তু রাহুলের মুখে চিন্তার ছাপ রয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই রাহুল ও রাহি একান্তে কথা বলছে। তখনই রাহুল কিছুটা অনুতপ্ত হয়ে নিচু গলায় বলে, রাহি, তুমি খুব ভালো করে জানো কি সিচুয়েশনে বিয়েটা হয়েছিল। পুরো বিষয়টাই একটা কোইন্সিডেন্স, এখানে কোনো ইমোশন ইনভলভ নেই। আমি আর রাহি শুধু একজন হাজব্যান্ড ওয়াইফের কর্তব্য পালন করছি, দ্যাটস ইট। আই এম রিয়েলি সরি রাহি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। পরক্ষণে রাহি কষ্ট চেপে শান্তভাবে বলে, তোমরা ছেলেরা যে কাজটা খুব সহজে পারো, আমরা মেয়েরা সেটা পারি না, কিন্তু তুমি যখন বলছো ঠিক আছে। তখনই রাহুল কিছুটা স্বস্তি নিয়ে বলে, আমি তোমার পাশে বন্ধু হিসেবে সারা জীবন থাকতে চাই রাহি, ফ্রেন্ডস। তখন রাহি হালকা হাসি দিয়ে বলে, ঠিক আছে। এই মুহূর্তে তাদের সম্পর্ক নতুন এক দিক নেয়, বন্ধুত্বের। এরপর আমরা দেখতে পাই রাহির বাবার বাড়িতে আর্থিক সংকট চলছে। তখনই তথাগত উদ্বিগ্ন হয়ে বলে, বাসটা নষ্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা লাগবে সারাতে। যারা বুকিং করেছে তাদের টাকা ফেরত দিতে হবে, এখনই এতগুলো টাকা। পরক্ষণে মন্দিরা সহানুভূতি সুরে বলে, দাদা, আমার কাছে বেশ কিছু টাকা রয়েছে, আপনার ভাই দিয়েছিল হাড়ির কলেজের জন্য, ওটা এখন ব্যবসায় লাগিয়ে দিন না। তখনই সুজাতা দৃঢ়ভাবে বলে, না মন্দিরা, ওটা ওর পড়ার টাকা, ওটা আমরা নিতে পারবো না। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, কিন্তু আত্মসম্মান ছাড়তে চায় না তারা। শেষ দিনে আমরা দেখতে পাই রাহি নিজের মনের টান থেকে সাহায্য করতে চায়। তখনই রাহি দ্বিধাগ্রস্তভাবে বলে, আমি চেষ্টা করছি আমার মাইনে থেকেই যদি কিছু। পরক্ষণে বড় পিসিমা অবাক হয়ে কড়া গলায় বলে, মাইনে? কিসের মাইনে? তখন রাহি শান্তভাবে বলে, আমার কলেজে পড়ানোর মাইনে। তখনই বড় পিসিমা রাগে বলে ওঠেন, এ বাড়ির মেয়ে বউরা চাকরি করতে যাবে? তথাগত, এসব চলবে না, আমার বাপের বাড়িতে এসব নিয়ম নেই, এ বাড়ির বউরা চাকরি করে রোজগার করবে না। পরক্ষণে রাজীব রায়চৌধুরী যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে বলে, বড় পিসিমা, এখন যুগ বদলেছে, মেয়েদের বাইরে যাওয়া এখন সাধারণ ব্যাপার। কিন্তু তখনই বড় পিসিমা দৃঢ় ও অনর্গানায় বলে, না, এ বাড়ির বউ চাকরি করতে যাবে না, তথাগত, আমার বাপের বাড়ির অনুমতি ছাড়া এসব হবে না। শেষ মুহূর্তে আমরা দেখতে পাই রাহি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে অসহায়তা, মনের ভেতরে দ্বন্দ্ব। একদিকে নিজের পরিবারের বিপদ, অন্যদিকে শ্বশুরবাড়ির কঠোর নিয়ম। এই অমীমাংসিত টানাপোড়েনের মধ্যেই গল্পটি থেমে থাকে।
এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।